হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বহুদিন পরে তো যে চ্যানেলটার বিষয় নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে যে কিয়ামতের সবচেয়ে বড় 7টি আলামত, যে আলামত সম্পর্কে বিশ্লেষণ করছেন টুয়ার্ডস ইন্টারনেটি যে চ্যানেলটা আছে, অর্থাৎ সারা বিশ্বে যে কয়েকটি ভাষায় তারা এই ভিডিওগুলো প্রচার করে থাকেন। এবং আমি বলবো যে এখানে এই চ্যানেলটাতে অনেক ভালো কিছু পাওয়া যায়। যদি আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে কিন্তু সবার আগে কিন্তু আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বাই দ্য ওয়ে, আমরা যে রিয়াকশনটাতে যাব কিয়ামতের, অর্থাৎ কি আপনারা বুঝতে পারছেন? কিয়ামত যে এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হওয়ার একটা আলামত, সেই আলামত 7টি সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা অনেক হুজুর, অনেক বাস্তবে অনেক কিছু জানি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ডিজিটাল ভার্সনে আমরা এইগুলো শুনতে পাই না। কিন্তু আমরা যদি ডিজিটাল ভার্সনে শুনি বা বাংলা ভাষায় কেউ একজন বইয়ের ভাষায়, সাহিত্যিক ভাষায় বলতেছে, তাহলে সেই বিষয়টি কেমন হয়? বিশেষ করে যারা আরবি জানেন না, ওয়াজ নসিহত কম শুনেন, সেই ক্ষেত্রে যারা এই সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত মুভি দেখতে, কিন্তু তাদের সেই রিলেটিভের ভিডিও দেখতে চাইলে তাহলে আমি সেই হিসেবে তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই ভিডিও থেকে কিয়ামতের 7টি আলামত জানতে পারবেন। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আমরা আজকে সেই ভিডিওটির রিয়াকশন দেখতে চলেছি। তো শুরু করা যাক যে আসলে কিয়ামতের 7টি আলামত। তো এখন আমরা শুরু করব যে আসলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা 7টি আলামত সম্পর্কে আমরা দেখব। তো লেটস গো স্টার্টেড। মানুষ জানতে চায় কিয়ামতের দিন কবে আসবে। কিয়ামতের দিন কবে আসবে ইনশাআল্লাহ, এটা তো সবারই জানার ইচ্ছা। যখন চোখ ঝলসে যাবে, চাঁদের আলো নিভে যাবে, অলরেডি কিন্তু আমার গা কিন্তু শিরে উঠেছে। একত্রিত করা আমি কি বলবো, আমার গায়ের পশম লোম খারিয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। পালাবার কোনো পথ কি নেই? তবে মনোযোগ দিয়ে যদি আপনি যদি আপনার ভিতরে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, এই ভিডিওটা দেখার পর সেই দিন যাবার একমাত্র জায়গা হলো তোমার রবের দরবারে। শেষ বিচারের দিন, যে দিনটির জন্য সবাই ভয় এবং কৌতূহল নিয়ে অপেক্ষা করে রয়েছে। এই ভিডিওটির জন্য আমরা গভীরভাবে গবেষণা করেছি এবং প্রস্তুতি নিয়েছি। আমরা স্ক্রিপ্টে লিখেছি, ভয়েস ওভার দিয়েছি এবং দৃশ্যগুলোকে সাজিয়েছি। আমরা একটি বিজ্ঞাপন মুক্ত অলাভজনক চ্যানেল, স্বেচ্ছাসেবীদের একটি দল যারা সত্যিটাকে ছড়িয়ে দিতে চায়। আপনি যদি সত্য প্রচারে আমাদের সংকল্পটাকে সমর্থন করেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের প্রচেষ্টায় সম্মিলিত হয়ে যান। যদিও আমরা জানি না ঠিক কখন হবে, কিন্তু আমরা জানি হাসরের দিন খুব সন্নিকটে। কিভাবে? কারণ এই বিষয়ে প্রচুর হাদিস আল শরীফ রয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে কিয়ামতের দিনের ঠিক আগে বিশেষ কিছু ঘটনা ঘটবে। কি সেই বিশেষ ঘটনা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন সেই আলামতগুলোকে নিয়ে কথা বলা যাক, যেগুলো দেখে বোঝা যায় যে কিয়ামত খুব নিকটে। আকাশ যখন বিদীর্ণ হবে, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে, সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে, আর যখন কবরস্থ মানুষদের উঠানো হবে, তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। আপনি কি এই ভেবে ভয় পান যে হাসরের দিন খুব কাছে? কখন না জানি সেদিন এসে পড়ে। আমরা যে আলামতগুলোকে লিস্ট করেছি সেগুলো নিয়ে একটু ভাবুন। আমরা দেখিয়েছি কিয়ামতের কত কাছে এসে গেছি আমরা। কিছু সংকেত, আলামত বা মুজেজা কিয়ামতের দিন আগেই দেখা দেবে। সেই আলামতগুলো হলো লোকেদের মাঝে ধর্মীয় অনুশাসনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সমাজের নৈতিক অবক্ষয়। এই আলামতগুলো দেখা দিতে থাকবে যতই আমরা হাসরের দিনের কাছাকাছি যাব, এবং লোকজন পছন্দ করুক কি না করুক, এসব ঘটবেই। সেগুলো হলো উল্লেখযোগ্য বা বড় আলামত। প্রথমে আমরা ছোট ছোট কিছু সংকেত নিয়ে কথা বলবো। আমরা ছোট কিছু শুনে আসি, ছোট ছোট আলামত।
প্রথম ইঙ্গিতই হলো সত্যি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে সতর্ক করতে এবং তাদের জান্নাতের সুসংবাদ দিতে। যেহেতু তিনি সর্বশেষ নবী, শেষ নবীর জন্মকে ছোট ছোট সংকেতগুলোর মধ্যে সবচেয়ে প্রধান সংকেত মনে করা হয়। আরেকটি ইঙ্গিত হলো মানুষ পবিত্র কোরআনের গুরুত্বকে ভুলে যাবে। আপনার কি মনে হয় এরকমটা ঘটছে কিনা সেটা আলোচনা করার কোনো কারণ কি রয়েছে? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে দেখে, আমাদের জীবনের সমস্ত প্রেক্ষাপটে মিশে থাকে, তাই নয় কি? আমরা যদি নিজেদের প্রশ্ন করি শেষ কবে কোরআন তেলাওয়াত করেছি, আমরা বুঝতে পারি এর গুরুত্ব আমরা ভুলে গেছি কিনা। ও মাই গড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু শিরে উঠতেছে। কেউ ইবাদত করবে না। ঠিক কি পরিমাণ মানুষ ইবাদত করেন সেটা বুঝতে হলে আপনার চারপাশে তাকান, স্কুলে কিংবা কাজের জায়গায়। যখন সময় ঘনিয়ে আসবে ইবাদতকারী মানুষের সংখ্যা ক্রমশ কমতে থাকবে। হাসরের দিন যে খুব কাছেই, তার আরেকটা খুব বড় ইঙ্গিত রয়েছে যে মসজিদগুলো খুব সুসজ্জিত হবে, কিন্তু মসজিদগুলো অনেক সাজানো থাকবে, গুরুত্ব দেওয়া হবে না। স্থাপনকারীর সংখ্যা কমতে থাকবে এবং ঈমানের স্তম্ভগুলোর মান কমতে থাকবে। বিশ্বাস ভঙ্গ করা হবে, সুদের কারবার ছড়িয়ে থাকবে না, রাষ্ট্রদ্রোহ এবং মিথ্যাও। আপনি যদি একটু ভেবে দেখেন, কেউ এমনকি তার সবচেয়ে কাছের বন্ধুকেও বিশ্বাস করে না। সর্বনিকৃষ্ট পাপ যেমন ব্যভিচার এবং মদ্যপান, এই সমস্ত কিছু ছড়িয়ে যাবে। বিভিন্ন নামে ওয়াইন সহজলভ্য হবে। আমি সৌদি আরবে আছি, কিছু কিছু হালাল হিসেবে গৃহীত হবে। অশ্লীলতা এবং নগ্নতা ছড়িয়ে পড়বে। অপকর্মগুলো বাড়তে থাকবে। পুরুষের জন্য পুরুষ যথেষ্ট হবে, তেমনি নারীর জন্য নারী যথেষ্ট হবে। কৃপণতা এবং ছড়িয়ে পড়বে। আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। এটাও তো দেখতে পাচ্ছি। ভার আমরা সবচেয়ে বেশি ঈদের সময় উপলব্ধ করি, তাই না? হ্যাঁ, ঈদের সময় দাওয়াত দিলে আত্মীয়রা আসে না। ছোটদের ওপর বড়রা কোনো দয়া দেখাবে না এবং ছোটরা বড়দের কোনো সম্মান করবে না। ডিভোর্সের হার এবং বিয়ে বহির্ভূত সন্তানের সংখ্যা আকাশ ছোঁবে। জিহাদ এবং দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র ধর্মবিহীন বিজ্ঞান শেখানো হবে। একটু ভেবে দেখুন, আমাদের ছোটবেলা থেকে আমরা ধর্মীয় শিক্ষার নামে কেবল কয়েকটি বিষয় মাত্র শিখছি। আমরা গ্রীষ্মের সময় মসজিদে গিয়েছি কোরআন তেলাওয়াত করা শিখতে, এবং সেইটুকুই আমাদের একমাত্র ধর্মীয় জ্ঞান। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে। বন্যা, ভূমিকম্প, আল্লাহু আকবার, দাবানলের মতো দুর্যোগ সারা পৃথিবীতে বেড়ে যাবে। খনিগুলো ধ্বংস হয়ে যাবে। সহিংসতা অনেকখানি বাড়বে, মানে হিংসাটা বেড়ে যাবে। ইমারত তৈরি হবে। কদর, তাকদীর এবং আখিরাতকে অস্বীকার করা হবে। আপনি কি এটা লক্ষ্য করেছেন? কিছু কিছু মানুষ কিয়ামত সম্পর্কে অস্বীকার করবে। কিয়ামতের প্রায় সবগুলো লক্ষণেরই আভাস পাওয়া গেছে। এতক্ষণ যেগুলো বলছে কিছুগুলো বলছে, অর্থ হলো কিয়ামত কাছে এসে গেছে। তার মানে কিয়ামত খুব নিকটবর্তী। শেষ দিনগুলো পার করছে। এবার আসা যাক কিয়ামতের সবচেয়ে আলামতগুলোতে। আমার গা শিরে যাচ্ছে। ধরনের পশু যখন শাস্তি তাদের উপর এসে যাবে, তখন আমি মাটির গহ্বর হতে বের করব এক জীব যা তাদের সাথে কথা বলবে, এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। দাব্বাত আল আর্দকে নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু পবিত্র কোরআনে বলা আছে যে এটি মাটি থেকে উঠে আসবে এবং বিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের থেকে আলাদা করবে। দাব্বাত আল আর্দ এমন একটি পশু যা কিয়ামতের ঠিক আগের মুহূর্তে উঠে আসবে এবং একে সেই দিনের সবচেয়ে বড় লক্ষণগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। কিভাবে এই সব কিছু ঘটবে তার বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি, এবং খুশির কথা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে বিশ্বাসীরাই চরম বিপদ থেকে রক্ষা পাবে। ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ অবশ্যই মানব সবাই শুনেছে, বড় ধরনের আঘাত আনবে এবং তাদের অপকর্মগুলো কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি।
তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি তোমাকে রাজস্ব দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর গড়ে দিবে। আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের বর্ণনা অনুযায়ী জুলকারনাইন নির্মিত সেই হেডফোন কানে লাগিয়ে নেবেন। ইয়াজুজ এবং মাজুজের ভয়ঙ্কর দল সাধারণ মানুষকে আক্রমণ করতে পারছে না। আমাদের ঠিক আগে তারা বের হয়ে আসবে এবং মানব সভ্যতায় আঘাত আনবে। যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর প্রতিটি উঁচু যখন ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে তখন কি ঘটবে শুনুন। সময় নিকটে আসবে, তখন আতঙ্কে কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। হায় আমাদের দুর্ভোগ, আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম না, বরং আমরা ছিলাম সীমালঙ্ঘন। কেউ কেউ বিশ্বাস করেন এই জাতিগুলো আর কেউই নয়, বরং তারাই যারা মুসলিম দেশগুলো আক্রমণ করেছিল, সমস্ত লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দিয়ে মুসলিমদের স্বর্ণ যুগের সমাপ্তি ঘটিয়েছিল এবং তাদের অন্ধকার যুগে ঠেলে দিয়েছিল মাঞ্চুরিয়ান এবং মঙ্গোলিয়ানরা। যতই আমরা অন্তিম সময়ের কাছাকাছি যাব, এমন কিছু মানব জাতি মাথাচাড়া দেবে যারা অপকর্ম করে বেড়াবে, যারা পৃথিবীতে এসে ত্রাসের সঞ্চার করবে, যার তুলনা কেবল ইয়াজুজ এবং মাজুজ। সবচেয়ে ভালো কিভাবে বুঝবেন সেটা কিছু বলুন। সকল বর্ণ এরপরে ইয়াজুজ মাজুজের পরে দাজ্জাল আবির্ভাব পৃথিবীর বুকে সবচেয়ে বিভীষিকাময় ঘটনাগুলোর একটি বলে মনে করা হয়। হাদিসে দাজ্জাল বর্ণিত হয়েছে একজন মিথ্যাবাদী, একজন ঠকবাজ এবং এমন একজন ব্যক্তি যে জেনে শুনে ভালোর সাথে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দাজ্জাল থেকে হেফাজত করে, স্বরূপ লুকাতে তাকে অলংকৃত করে। বহু দাজ্জালের কথা শুনলে গা শিউরে ওঠে। প্রতিটি শতাব্দীর একটি নিজস্ব দাজ্জাল রয়েছে। হাদিস আল শরীফ আমাদের জানায় এই সংখ্যা প্রায় 30টি পর্যন্ত হতে পারে। শেষ জামানায় দাজ্জালদের এক বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের মধ্যে একজন হলো প্রধান দাজ্জাল আর আরেকজন হলো ইসলামের দাজ্জাল সুফিয়ান। মুসলিমদের মধ্য থেকে সুফিয়ানের আবির্ভাব ঘটবে, যে কিনা নিজের কপটতা দিয়ে হারাম এবং অশ্লীলতার প্রসারকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে, যাতে আখিরাতে মানুষের অনন্ত জীবন ধ্বংস হয়ে যায়। মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে কিছু ধার্মিক ব্যক্তিকে সে ধোঁকায় ফেলবে এবং তাদেরকে নিজের সমর্থক করে নেবে। মানুষকে ঠকিয়ে সে নিজের অবিশ্বাস, অনৈতিকতা, অপচয় এবং মিথ্যার জৌলুসকে অবচয়ের দিকে যাবে। ভালো কাজ করলে জান্নাতে যাবেন, সবাই দাজ্জাল, খারাপ কাজ যদি আমার কথা না শুনেন তারা জাহান্নামে যাবেন। এরকম একটাই বুঝছে যে তারা দাজ্জাল। কেবলমাত্র ইমানি চেতনা দিয়ে তাদের চেনা সম্ভব এবং এই চেতনা থেকে উৎসরিত ইমানি দূরদৃষ্টি দিয়ে। মাহদীর আগমন হবে এরপরে। দাজ্জালের পর আহলে আল বাইতের বংশধরের মধ্য থেকে আবির্ভাব ঘটবে। তিনি খুব দ্রুত ইসলাম ধর্মের প্রসার ঘটাবেন এবং পৃথিবীতে নিজের রাজত্ব কায়েম করবেন এবং যা কিছু মন্দ তা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ন্যায় সুপ্রতিষ্ঠিত হবে। মেহেদী বর্ণিত হয়েছেন একজন গৌরবান্বিত ব্যক্তিত্ব হিসেবে। কায়ামতের আগে তিনি আসবেন এবং আল্লাহর নির্দেশে তিনি সত্যের পথে চলবেন। তিনি মানুষকে সত্যের পথে নিয়ে যাবেন, বিশেষ করে মুসলমানদের। তিনি এমন এক পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন যেখানে অন্যায় এবং তিনি আসবেন শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। যাদের বিশ্বাস দ্বিধা ও সংশয়ে দোদুল্যমান তাদেরকেও অন্ধকার থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার আবির্ভাব কায়ামতেরই নিদর্শন। তিনি মুমিনদের বিশ্বাসকে মজবুত করবেন, দাজ্জালিয়াত এবং অবিশ্বাসের ধারাকে ধ্বংস করবেন। তিনি হবেন এক মহান ব্যক্তিত্ব। ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে এরপরে কায়ামতের আরেকটি আলামত হলো নবী ঈসার পৃথিবীতে অবতরণ। আর নিশ্চয় সে ঈসা হবে কায়ামতের এক সুনিশ্চিত আলামত। আমাদের অনেকেরই ঈসা আলাইহিস সালামের গল্পটি জানা আছে। তিনি 4 জন প্রধান নবী অবশ্যই জানা আছে। অন্যতম তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, পিতৃহীন, যেটি আল্লাহর ক্ষমতারই বহিঃপ্রকাশ। যখন তার মারিয়াম আলাইহিস সালামের সন্তান, তখন তার উপর নবুয়াতের দায়িত্ব অর্পিত হয়। 3 বছর পর আল্লাহর হুকুমে তিনি আসমানে আরোহণ করেন। যে ক্রুশবিদ্ধ হয়েছিল সে ছিল ইহুদিদেরই একজন, যার চেহারা দেখতে ঈসার মতনই। হাদিস তার উপর শান্তি বর্ষিত হোক আমাদের বলেন যে নবী ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন এবং ইসলামের অনুসরণ করবেন। মাহদের আবির্ভাবের পর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন একজন ন্যায়পরায়ণ বিচারক এবং শাসক হিসেবে। তিনি সমস্ত ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন
করবেন, কর উঠিয়ে দেবেন এবং সমৃদ্ধির যোগান দেবেন। তিনি মেহেদীর পেছনে কাজ করবেন এবং তার লক্ষ্যকে সমর্থন করবেন। একটি বর্ণনা মতে আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজের কমকে ধ্বংস করবেন, যারা পৃথিবীতে পাপের প্রসার ঘটাবে। এটা ঘটবে ঈসা আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে। অন্য আরেকটি বর্ণনা মতে তিনি মেহেদীদের সাথে একত্রিত হয়ে দাজ্জালকে ধ্বংস করবেন। দোহান কিয়ামতের আলহামদুলিল্লাহ একটি আলামত। দোহান বলতে সত্যিকারের দোহান, ধোঁয়া। দোহান এই নামে একটি সূরাও রয়েছে। যখন সময় ঘনিয়ে আসবে, আকাশ থেকে একটি ধোঁয়ার মেঘ নেমে আসবে। এটি পুরো পৃথিবীকে ঢেকে দেবে এবং টানা 40 দিন পর্যন্ত অর্থাৎ ধোঁয়া থাকবে। ধোঁয়া আর বড় বড় ঢেউ প্রচন্ড বেড়ে যাবে। এই ধোঁয়ায় বিশ্বাসীরা সামান্য আর এই ধোঁয়ার সাথে তাপমাত্রাও বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ। এবং অবিশ্বাসীরা আর কপটের দল কেঁপে উঠবে যেন তারা নেশাগ্রস্ত। পশ্চিম আকাশ থেকে দুখান মানে ধোঁয়া। এটি কিয়ামতের দুখান হলো আরবি শব্দ। প্রধান আলামত। একটু ভেবে দেখুন, গ্রহ নক্ষত্র তারা নিজেদের জটিল এবং সূক্ষ্ম কক্ষপথকে অনুসরণ করে চলেছে। চাঁদ আর সূর্য একখানে হয়ে যাবে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সূরা আর-রহমানের ৫ম আয়াতে বলছেন, সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী। এই শৃঙ্খলা ব্যাহত হলে সেটা অনেক ভয়ানক হবে, তাই নাকি? গাও শিগগিরই ওঠে। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিন এত বড় ভয়ানক আলামত থেকে, সমগ্র মানব জাতি এই এত বড় আলামত থেকে আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ। ইতি টানার সময় হবে এই সূক্ষ্ম শৃঙ্খলা বিনাশ ঘটাবে, যা তিনি স্বেচ্ছায় সৃষ্টি করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। এই সময় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য পশ্চিম দিকে উঠবে, তা দেখবে, তারা নিশ্চিত জানবে যে কিয়ামত ঘনিয়ে এসেছে, যে কিয়ামত ঘনিয়ে এসেছে বা সন্নিকটবর্তী এবং পরীক্ষার দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই উপলব্ধি আর কোনো এটা কেউ বুঝতে পারবে না, আবার কেউ কেউ বুঝতে পারবে। অনেক দেরি হয়ে যাবে, অনুতাপ কোনো কাজে আসবে না। তখন কোনো আমরা যতটা কিয়ামত নিয়ে ভাবি, ঠিক ততটাই নিজেদের মৃত্যুকে নিয়ে ভাবি না। হয়তোবা আপনি এই ব্যাপারে খুব বেশি একটা ভাবতে চান না, কারণ আমরা জানি কত ভুল আমরা করি এবং আমরা জানি রবের প্রতি আমরা কতই না মৃত্যুর কথা বললে চোখে পানি আসি যায়, অবহেলায় কোয়াজা করি। হয়তোবা কত শত গুনাহের জন্য আমরা অনুতাপ করিনি। এইসবের কারণে মৃত্যু এবং কিয়ামত আমাদের কাছে আরো ভীতিকর হয়ে ওঠে। সে যাই হোক, এটা আমাদের ভোলা উচিত নয় যে আমাদের রব হলেন আরহামুর রাহিমিন। আল্লাহ হলেন সকল করুণাময়ের মাঝে পরম করুণাময়। তিনি অপেক্ষা করছেন কবে আমরা তার দিকে ফিরে যাব, পাবো। আল্লাহ সবাইকে মাফ করেন। না হয়ে থাকেন, যদি আপনি পশ্চিম দিক থেকে সূর্যোদয় না দেখে থাকেন, তাহলে অনুতাপের পথ এখনো খোলা রয়েছে। এটাই কি আমাদের জন্য তাওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার উপযুক্ত সময় নয়? অবশ্যই, কিন্তু হেডফোন কানে নেবেন। এই পদক্ষেপগুলো আপনার জন্য মঙ্গলজনক, তাতে তাড়াহুড়ো করতে হয়। শান্তি এবং সন্তুষ্টির সাথে মৃত্যু এবং কিয়ামতের সম্মুখীন হতে হবে। কিয়ামতের পর পুলসিরাতে কি ঘটবে? পুলসিরাত সম্পর্কে আমাদের কিয়ামতের পর ভিডিও কি ঘটবে পুলসিরাতে ইনশাআল্লাহ। তো কি বলবো, ফুলসিরাত সম্পর্কে যে বিশ্লেষণ থাকবে সেটা হচ্ছে যে সেটা ভিডিও থাকবে যে মানে এই আমি দিব, যদি এই সম্পর্কে ভিডিও আসে তো ইনশাল্লাহ আমি সেটা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে
আপনারা এইরকম ভিডিও বা এই ইসলামিক ভিডিও, সবসময় ইসলামিক ভিডিও এবং ভিন্ন ধর্মীরা কিভাবে মুসলিম হচ্ছে, তাদের যে পিছনে থাকার যে গল্পটা, সেই গল্পটা এই চ্যানেলে তুলে ধরা হয়। অর্থাৎ আমি চ্যানেলের নামটা স্ক্রিনে আমি দিয়ে রাখতেছি, আর অর্থাৎ আপনারা ডিসক্রিপশন চেক করলে অবশ্যই পেয়ে যাবেন সেই ভিডিওর ইনফরমেশন কোথা থেকে আমি নিয়েছি, সেখানে গিয়েও দেখতে পারবেন। তারপর আমি চ্যানেলের নামটা বলে দিচ্ছি, টয়োডাস ইন্টারনেটি, ঠিক আছে? আবার বলতেছি, টয়োডাস ইন্টারনেটি, ঠিক আছে? তো এই চ্যানেলটাতে গিয়ে আপনারা তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। তো সেখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন। তো সেখানে যদি আপনারা অনেক কিছু দেখতে পারেন, তো তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে সেখানে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি যে এতক্ষণ থাকি যে এই যে ভিডিওটা রিঅ্যাকশন দিলাম, আসলে সত্যি কথাগুলো যে এতটা ভাবে মাধুর্যভাবে বলা ছিল, আর কথাগুলোর ব্যাখ্যা যদি করতে চান অনেক ভয়ানক বিষয় কিছু এখানে শুধু শর্টলি খালি তুলে ধরা হয়েছে কিছু কিছু আলামতের ব্যাপারে। তো সেই আলামতের কথা শোনা মাত্রই আমার গা কিন্তু শিরে ওঠে, এখনো আমার গা শিরে আছে। তো আপনারা নামাজ পড়ুন, আমি এটা বলবো আপনারা নামাজ পড়ুন, আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর নাম ডাকুন, আপনারা এই বিষয়ে বেশি সতর্ক থাকুন। আল্লাহর কাছে আমরা পানা চাই যেন আমাদেরকে কিয়ামতের যে আলামতগুলো আছে, ইয়াজুজ মাজুজ থেকে শুরু করে যত আলামত আছে সব আলামত থেকে আমাদেরকে হেফাজত করেন। আর আমি ধন্যবাদ জানাই টয়োডাস ইন্টারনেটি, তাদের চ্যানেলকে, আমার পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা ভিডিও দিয়েছেন তারা, মানে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আমি সত্যি আসলে মুগ্ধ হয়ে গেছি ভিডিওটা দেখে। তো আমার রিয়াকশনগুলো আসলে মানে আমি কি বলবো, তো আসলে ভিডিওর মধ্যে আমার কিন্তু কান্না ভাব এসেছিল। আর হচ্ছে যে কি বলবো, আসলে আমি এইভাবে গাও শিরে ওঠে কথার গম্ভীর বা রিয়াকশন বা কথার যে স্রোত, এটা যদি যারা আরবি বোঝে বা বাংলা বোঝে আসলে, অর্থাৎ তারাই কিন্তু এই ভিডিওটা দেখলে অর্থাৎ হেডফোন কানে লাগিয়ে যদি শোনে, ইনশাআল্লাহ তারা তাদের গা শিরে যাবে এবং আশা করি তারা আজ থেকেই ভালো হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম রিয়াকশন ভিডিও বা এরপরে কি ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন, সেই ভিডিওর উপর ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।